ম্যাথ উইথ এমডি সাইড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করার অনুরোধ থাকবে। সেম নামে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় সবগুলো অঙ্ক দেখতে পাওয়া যাবে। এবার হচ্ছে আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করাবো। বলছে কোন স্থান থেকে একটা মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, কি বলছে আমি যদি প্রশ্নটা ভালো করে পড়ি, যে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি 45 থেকে 60 হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করতে বলছে। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। কি বললো যে কোন একটা স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি 45 থেকে 60 হবে। তার মানে 60 মিটার এগিয়ে আসলে 45 থেকে 60 হবে। তার মানে 60 মিটার এগিয়ে আসার পূর্বে সেটা কত ছিল? 45 ছিল। তাহলে আমাদেরকে প্রথমে 60 মিটার এগিয়ে আসার পূর্বের চিত্রটা আঁকতে হবে। 60 মিটার এগিয়ে আসলে 45 থেকে 60 হবে, তাহলে 60 মিটার এগিয়ে আসার পূর্বে উন্নত কোণের ভ্যালু কত ছিল? 45। তার মানে 45 দিয়ে আমাদের কি কি করতে হবে? প্রথমে একটা চিত্র আঁকতে হবে। আমরা ধরে নিলাম যে এই হচ্ছে কি একটা, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এটা হচ্ছে কি একটা স্তম্ভ, এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে একটা মিনার। মিনার নাম দিলাম হচ্ছে কি এ বি, যেখানে উন্নতি কোণের ভ্যালু হচ্ছে কত? 45। আমরা জানি 45 এর ক্ষেত্রে লম্বার ভূমি দুইটা কি হবে? সমান হবে। তাহলে আমি দুইটাই সমান করে রাখলাম। তাহলে এটা যোগ করে দিলাম, এই হলো 45 ডিগ্রি, এখানে কত ডিগ্রি কোণ? 40 ডিগ্রি। এবার বলছে যে এই যে 45 হইছে, এইটা 45 অর্থাৎ এই সি বিন্দু থেকে এই এবি মিনারের দিকে হচ্ছে 60 মিটার এগিয়ে আসলে, কত মিটার? 60 মিটার। তার মানে এই সি বিন্দু থেকে এবি মিনারের এই বি বিন্দুর দিকে 60 মিটার এগিয়ে আসলে, 60 মিটার এগিয়ে আসলে উন্নতি কোণ 45 থেকে সেটা কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি ধরলাম যে 60 মিটার এখানে আসার বলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আমরা কি জানি যে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে বড় আর ভূমি কি হবে? ভূমি হবে ছোট। তাহলে আমি ধরলাম যে এই বিন্দুতে আসছে, তার মানে এখানে আমি এই জায়গাটাকে ধরে নিলাম কি 60 মিটার ডি বিন্দুতে। ফলে এই ডি বিন্দুতে অর্থাৎ সি থেকে ডি 60 মিটার এগিয়ে আসার ফলে এইখানে যে উন্নতি কোণ উৎপন্ন হয়েছে সেই কোণের ভ্যালুটা হচ্ছে কত ডিগ্রি? সেই কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এটা আগের যে অঙ্কটা ওই সেম অঙ্কটাই। আগের অঙ্কটাতে ছিল যে প্রথমে একটা কোণ ছিল, তারপর পিছিয়ে গেলে এত ডিগ্রি কোণ হয়। আর এবার বলছে 45 ডিগ্রি কোণ আছে, 60 মিটার এগিয়ে আসলে সেটা কত হবে? 60 হয়ে যাবে। এবার এই এবি এটাকে আমরা কী ধরলাম? এটাকে আমরা এইচ মিটার ধরে নিলাম। তারপর বি থেকে ডি পর্যন্ত এটাকে আমরা ধরলাম কি? এক্স মিটার। 14 নম্বর অঙ্কটা যে প্রসেসে করেছি একই প্রসেসে হচ্ছে 15 নম্বরটা। তো আমরা হচ্ছে ক্লিয়ার এখন যে ধরি মিনারের উচ্চতা এবি ইকুয়াল হচ্ছে কি? এইচ মিটার। তারপর হচ্ছে বিডি আমরা হচ্ছে এক্স লিখব, বিডি ইকুয়াল হচ্ছে কত? এক্স মিটার। তারপর হচ্ছে উন্নতি কোণ একটা হচ্ছে 45 সি বিন্দুতে, তাহলে এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর এ ডি বি হচ্ছে 60 ডিগ্রি। এ ডি বি ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর সি থেকে ডি পর্যন্ত কত? 60 মিটার। সিডি ইকুয়াল হচ্ছে কত? 60 মিটার। বিডি কত? বিসি কি হবে? বিসি ইকুয়াল কি হচ্ছে? বিসি হচ্ছে এই যে এখানে 60 আর এখানে হচ্ছে এক্স, তাহলে কি হবে? এক্স প্লাস 60, তার মানে এক্স প্লাস 60 মিটার। তো কী বলছিলাম যে দুইটা সমকোণী ত্রিভুজ হইলে আমরা প্রথমে ছোট ত্রিভুজটা নিয়েই কাজ করবো। আমরা কী লিখবো? এ বি ডি ত্রিভুজ এ বি ডি এই কোণের সাপেক্ষে এটা কি? লম্ব আর এটা কি? ভূমি। লম্ব আর ভূমি কোন সূত্রে? ট্যান থিটা। থিটা মানে কি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোনটা? এই যে এটা এ ডি বি। লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি? বিডি। বা ট্যান 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত? এইচ আর হচ্ছে এক্স। ট্যান 60 ডিগ্রি মান কত? √3 এইচ বাই এক্স। আর যদি গুণ করি এটা নিচে মনে হয় কত আছে? 1। এইচ ওকে এইচ √3 আর এক্সে গুণ করলে √3x, এটাকে কয় নং দিব? 1 নং। তারপর কী লিখবো আবার? এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজটা লিখবো এ সি বি, অর্থাৎ এ বি সি ত্রিভুজ এ বি সি। এই কোণের সাপেক্ষে এটা কি? লম্ব আর এই সম্পূর্ণটা কি? ভূমি। তাহলে লম্ব আর ভূমি কোন সূত্রে? ট্যান থিটা। থিটা হচ্ছে এবার 45 কোনটা? এসিবি। সূত্র কি? লম্ব হচ্ছে কি? এবি আর ভূমি হচ্ছে কি? বিসি। এখন হচ্ছে আমরা মান বসাই। ট্যান
কোণ হচ্ছে কত 45 ডিগ্রি, এবি হচ্ছে কত দিলাম এইচ, আর বিসি কত এই যে বিসি হচ্ছে এক্স প্লাস 60, তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস 60। এবার মান বসে টেন 45 ডিগ্রি মান কত 1, এইচ এক্স প্লাস কত 60, বা আমরা যদি আড়াআড়ি গুণ করি এইচ ওকে এইচ, আর এখানে কি থাকে 1 দ্বারা এক্স প্লাস 60কে গুণ করলে কী হবে এক্স প্লাস 60 হবে। এবার আমরা এইচের জায়গায় কী করবো এইচের মান বসিয়ে দেবো। এইচের মান কত, এইচের মান হচ্ছে √3x। তাহলে এই যে এইচের জায়গায় বসালাম কত √3x, আর এর পাশে কী থাকে এক্স প্লাস 60। এই এক্সটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাসের হবে না, মাইনাস এক্স ইকুয়াল কত থাকে 60। বা এখন কি করব এই √3x এর থেকে যদি শুধু এক্স মাইনাস করি, আচ্ছা এখানে এক্স বলতে কিন্তু শুধু 1x, তাহলে আমরা এটা চাইলে ক্যালকুলেটার সাহায্যে করতে পারবো। কীভাবে করব, এই যে এটা হচ্ছে এভাবে করব যে √3, আচ্ছা এটা হচ্ছে এইভাবে না করে আমি এখান থেকে এক্স কমন নিয়ে নিই। এক্স কমন নিলে কী থাকবো √3 মাইনাস এক্স দিয়ে এক্সের ভাগ করলে কত 1 ইকুয়াল কত 60, বা এক্স ইকুয়াল কত এক্স ইকুয়াল হচ্ছে 60, আর এটা এই পাশে গুণে এদিকে আসলে কী হবে ভাগ, তার মানে কী থাকতেছে √3 মাইনাস 1। সাইডে যদি আমি ভাগ করি 60 আর নিচে কত √3 মাইনাস 1, √3 মাইনাস 1, তাহলে এখানে আমি কত পাচ্ছি, এই যে এখানে কত পাচ্ছি, এখানে আমি পাচ্ছি 81.9615, 81.96, 1-এর পরে কত আছে, 1-এর পরে যেহেতু 5 আছে তাহলে 1 কী হবে এটা 2 হবে। এটা কার মান এক্সের মান, কিন্তু আমাদেরকে বের করতে হবে এইচের মান। এই এক্সের মানটা 1 নঙে বসিয়ে দিলে আমরা এইচের মান পেয়ে দেবো। এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কী ছিল এইচ ইকুয়াল, এই যে এইচ ইকুয়াল কী ছিল এইচ ইকুয়াল √3x, তাহলে এইচ ইকুয়াল কি √3 ইন্টু এক্স, এক্সের মান কত 81.962, তাহলে √3 আর এটা যদি আমরা গুণ করি √3 ইন্টু হচ্ছে কত 81.962, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 141.962, তার মানে আমি শুধু 96 লিখতে পারবো। তাহলে এত মিটার, সুতরাং মিনারের উচ্চতা 141.96 মিটার প্রায়। নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করার অনুরোধ থাকবে।